Hello everyone, welcome back to our channel Astra Students of আমরা আগের দিন শুরু করেছিলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। প্রথমে দেখছিলাম যে কোনো কিছু ক্লাসিফিকেশন করছে তিনটে ভাগে, ফুড, ক্লথ আর শেল্টার হিসাবে। অ্যারিস্টল সর্বপ্রথম যিনি সাইন্টিফিক্যালি ক্লাসিফাইড করেন, তিনি প্ল্যান্টকে করেন হার্ব, সাবস, ট্রিতে, আর অ্যানিমেলকে করে এনাইমা আর অ্যানাইমাতে। এরপরে লিনিয়াস করেন টু কিংডম, এরপরেও 3 কিংডম 4 কিংডম ক্লাসিফিকেশন আসে, কিন্তু তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটি করেন আর.এইচ. হুইটেকার 1969। তিনি যে মেন ক্যারেক্টারগুলো নিয়েছিলেন সেগুলো লেখাই আছে, দেখে নেবে। এছাড়া আমরা পড়েছিলাম তার মধ্যে থেকে মনেরা ফার্স্ট শুরু করেছিলাম। মনেরা কিছুটা অংশ আমরা পড়েছিলাম, যেখানে বলা হচ্ছিল যে সোল মেম্বার হচ্ছে ব্যাকটেরিয়া, মোস্ট অ্যাবুডেন্ট মাইক্রো অর্গানিজম, 100 অফ ব্যাকটেরিয়া প্রেজেন্ট অন দ্য হ্যান্ডফুল সয়েল। মানে এক মুঠো মাটি নেবে, তার মধ্যে 100টারও বেশি ব্যাকটেরিয়া ওখানে থাকতে পারে। তারপর আমরা দেখেছিলাম তাদের শেপ অনুযায়ী তাদের কি কি নাম হচ্ছে। যদি সে স্ফেরিক্যাল শেপ হয় তাহলে সে কক্কাই, যদি কমা শেপ হয় তাহলে ভিব্রিও, যদি ব্যাসিলাস শেপ হয় তাহলে যদি রড শেপ হয় তাহলে ব্যাসলাই, আর যদি তার স্পাইরাল শেপ হয় তাহলে স্পাইরেলিয়াম। এছাড়া আমরা দেখেছিলাম যে ব্যাকটেরিয়া হয়তো খুব সোজা সাপটা দেখতে, কিন্তু তার যে বিহেভিয়ার খুবই কমপ্লেক্স। মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডিভার্সিটি আমরা এখান থেকে দেখতে পারি। এরা সিনথেসাইজ ইনঅর্গানিক সাবস্টেন্স করতে পারে, এরা ইনঅর্গানিক সাবস্টেন্সকে সিনথেসাইজ করতে পারে নিজেদের শরীরে। এদের মোস্ট ভাস্ট মেজরিটি ব্যাকটেরিয়া হচ্ছে হেটেরোট্রপস। এরপর আমরা চলে আসবো আর্কি ব্যাকটেরিয়াতে। আর্কি ব্যাকটেরিয়াকে এই মুহূর্তে মনেরার ভেতরে রাখলেও আর্কি ব্যাকটেরিয়াতে তো একটা নিজস্ব ডোমেন। যদি আমরা 3 ডোমেন ক্লাসিফিকেশনে দেখি তাহলে আর্কি ব্যাকটেরিয়া নিজে একটা নিজস্ব ডোমেন নিয়ে থাকে। আর্কি ব্যাকটেরিয়াকে কি বলছে? এরা একটা স্পেশাল টাইপ ব্যাকটেরিয়া। এরা কেমন টাইপের জায়গায় থাকে? এরা নাকি মোস্ট হার্টস হ্যাবিট, মানে খুব যেখানে থাকতেই পারবে না, ব্যাকটেরিয়া থাকা সম্ভবই নয় সেই ধরনের জায়গায় এরা থাকে। যেমন ধরো তুমি চিন্তা করতে পারো যে একটা মরুভূমির তপ্ত বালিতে কোনো ব্যাকটেরিয়া থাকতে পারে, এরা থাকতে পারে। কোনো তপ্ত কোনো যে ভূগর্ভ থেকে যে জলটা উঠে আসে, উত্তপ্ত জল, সেই ধরনের জলে ওরা থাকতে পারে। তাদেরকে থার্মো অ্যাসিডোফিলাস বলে। যে কখনো ওই গরুর গোবরের ওইখানেও যে ব্যাকটেরিয়াগুলো থাকে তাদের মিথানোজেন্স বলে। তুমি খুব সল্টি এরিয়াতে চলে যাও, ওখানে তুমি হ্যালোফিলস পেয়ে যাবে। এবার বলছি আর্কি ব্যাকটেরিয়াকে কিভাবে ব্যাকটেরিয়া থেকে আমরা ডিফার করতে পারি। এরা ডিফার করে যে একমাত্র তারা এক ধরনের আলাদা সেলুলার স্ট্রাকচার পায়। তাহলে আমরা যদি বলি যে আর্কি ব্যাকটেরিয়া ডিফার ফ্রম আদার ব্যাকটেরিয়া ইন হ্যাভিং ডিফারেন্ট সেলুলার স্ট্রাকচার, তাহলে এদেরকে আমরা একমাত্র ব্যাকটেরিয়া থেকে আলাদা করতে পারবো নাকি এদের ডিফারেন্ট সেল স্ট্রাকচার আছে বলে। This feature is responsible for their survival extreme condition. তাহলে এটা কেন হয়েছে? কারণ নাকি এরা এক্সট্রিম লেভেল, এক্সট্রিম কন্ডিশনে এরা থাকবে, এরা বসবাস করবে, এদেরকে থাকতে হবে। সেই চ্যালেঞ্জটার মুখোমুখি হওয়ার জন্য এদেরকে এই ফিচারটা আনতে হয়েছে। Methanogens are also found in the gut of several ruminant animals. এখানে রুমিনেন্ট মানে হচ্ছে গবাদি পশুর মধ্যে। গবাদি পশুর গাটে, আমরা তো গাট জানি বিভিন্ন খাদ্যনালীর মধ্যে এদেরকে আমরা দেখতে পাই। কাদেরকে না? আর্কি ব্যাকটেরিয়াকে। কোথায় থাকে? রুমিনেন্ট অ্যানিমালস এর গাটে। তার মধ্যে এবার কি কি এক্সাম্পল দিচ্ছে? কাউ অ্যান্ড বাফেলো। এবার চলে আসি ইউ ব্যাকটেরিয়া। তোমরা দেখতে পাবি ইউ ব্যাকটেরিয়া হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া, characterized by the presence of the rigid scalar. তাহলে এদেরকে আমরা ভাগ করছি কিভাবে? না, এদের মধ্যে যে স্কেলারটা আছে সেটা হচ্ছে রিজিড। এবার এদেরকে কিছু কিছু জায়গায় ভাগ করা হচ্ছে। ইউ ব্যাকটেরিয়াকেও ভাগ করা হচ্ছে সাইনোব্যাকটেরিয়া, কেমোসিনথেটিক অটোট্রপস, হেটেরোট্রপ ব্যাকটেরিয়া, আর কিছুর মধ্যে নয় যে মাইক্রোপ্লাজম। এটা ব্যাকটেরিয়া খুবই ছোট্ট অংশ। সাইনোব্যাকটেরিয়া
সায়ানোব্যাকটেরিয়া কি করছে না, এদেরকে আমরা ব্লু গ্রিন অ্যালগিও বলতে পারি। তাহলে এই সবুজ নীল শৈবাল আসলে এক ধরনের সায়ানোব্যাকটেরিয়াই। এদের মধ্যে এরা কেন সবুজ নীলটা হচ্ছে, এদের মধ্যে সবুজ ভাবটা আসে কেন, কারণ এদের মধ্যে ক্লোরোফিল এ থাকছে। ক্লোরোফিল এ যেটা নাকি গাছে, উন্নত মানের গাছে মানে অ্যাঞ্জিওস্পার্মদের মধ্যে যে ধরনের ক্লোরোফিল এ থাকা যায়, তেমনই এদের মধ্যেও সেই একই ধরনের ক্লোরোফিল এ দেখা যায়। এরা তাহলে ক্লোরোফিল এ থাকছে, তাহলে তো এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করবে, তার মানে এরা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। Some of them are also fix nitrogen. তাহলে এদের মধ্যেও কিছু আবার বিভেদ আছে যারা নাইট্রোজেনও তৈরি করতে পারে। সবাই কিন্তু অক্সিজেন তৈরি করছে না তাই বলে যে ফটোসিনথেটিক মানে যে সবাই যে অক্সিজেন তৈরি করবে না, তা নয়। এদের মধ্যে কিছুজন আবার নাইট্রোজেনও ফিক্স করছে। আবার কেমন, এখানে এটিএম মানে হচ্ছে, আমি অ্যাটমসফেরিক নাইট্রোজেনের কথা বলেছি। আর যারা এই নাইট্রোজেন অ্যাটমসফেরিক নাইট্রোজেনটা বানাচ্ছে ফিক্স করছে, তাদের মধ্যে কিছু স্পেশালাইজ সেল থাকে, সেটা হচ্ছে হেটারোসিস্ট। তাহলে এবার সায়ানোব্যাকটেরিয়া এমন জায়গায় থাকতে পছন্দ করে, সে ম্যারাইনেও থাকবে, সে সমুদ্রের জলেও থাকবে, সে স্বাদু জলেও থাকবে, ফ্রেশ ওয়াটারেও থাকবে। এবার তারা কেমন হচ্ছে, ইউনিসেলুলার। আর ব্যাকটেরিয়া নিশ্চয়ই ইউনিসেলুলার হবে, এককোষী হবে নিশ্চয়ই, আবার মাল্টিসেলুলার কেন হবে, ইউনিসেলুলার হবে। এবার এটা কেমন থাকবে, এরা একাও থাকতে পারে, জোট বেঁধেও থাকতে পারে, বেশি জোট বেঁধেই থাকে তার জন্য কলোনিয়াল। এরা ফিলামেন্টাস হয়, এদের যদি ফিলামেন্টাস হয় তাহলে এদের ফ্ল্যাজেলা থাকবে। এবার বলছে যে এরা কোথায় থাকতে বেশি পছন্দ করে, এরা ব্লুম পলিউটেড ওয়াটার বডিজ। তাহলে যেখানে খুব বেশি পলিউশন দেখা যাবে, তাহলে এর থেকে বোঝা গেল যে কোনো জলের কোনো হ্রদ বা পুকুর বলো, যদি কোনো জায়গার পলিউশন হচ্ছে কিনা সেটা জানার জন্য এদেরকেও পরীক্ষা করা যেতে পারে, যে এরা তখনই থাকবে যখন ওই জলটা পলিউটেড হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, তখনই আমরা ওটাকে পাবো। এবার হচ্ছে কেমোসিনথেটিক অটোট্রপস। একটু ছবিটা দেখিয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে হেটারোসিস্ট, নিশ্চয়ই দেখতে পাচ্ছি হেটারোসিস্ট। এখানে কি বলছি, এই হেটারোসিস্ট সেলটা ইনটু ফিক্সেশন ইনটু থেকে NO2 করছে, আর বাকিগুলো এদিকে উপরে দেখো ভেজিটেটিভ সেল, এটা ফটোসিনথেসিস। আর এই যে পাশে দেখছো একবারে হালকা হালকা, ওটা হচ্ছে মিউসিলানিয়াস অ্যাসিড, এটা ওদেরকে প্রোটেক্ট করছে। যে এক্সাম্পলের মধ্যে আছে অ্যানাবিনা, নস্টক, স্পিরুলিনা। তোমরা বললে কেমোসিনথেটিক অটোট্রপস, সেখানে দেখো অক্সিডাইজ ভেরিয়াস ইনঅর্গানিক সাবস্টেন্স সাচ অ্যাজ নাইট্রেটস, নাইট্রাইটস, অ্যামোনিয়া and use released energy from the ATP production. তাহলে এই যে such as nitrates, nitrates and ammonia use their released energy of their ATP production. They play great role in recycling nutrients like nitrogen, phosphorus and iron. তাহলে শুধু এখানে নাইট্রোজেন করছে না, তারা তার সাথে ফসফরাসও করছে, আয়রনও করছে, সালফারও করছে। এবার চলে আসি হেটারোট্রপিক ব্যাকটেরিয়া, আবার খারাপ পেজে শুধু চলে আসি। হেটারোট্রপিক ব্যাকটেরিয়া মোস্ট অ্যাবুন্ডেন্ট ইন নেচার, প্রচুর পাওয়া যায়। ব্যাকটেরিয়ার একটা বিপুল অংশ হচ্ছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। এই যে সায়ানোব্যাকটেরিয়া বা কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া পাওয়া যায়, কিন্তু অতটা পরিমাণে যতটা না হেটারোট্রপিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। কেমন, এটা মোস্ট অ্যাবুন্ডেন্ট ইন নেচার, মেজরিটি আর ডিকম্পোজার, বেশিরভাগই ডিকম্পোজ করে। এই যে পচা গলা বস্তুর উপর বেশিরভাগই বিয়োজক হিসেবে কাজ করে। আবার কিছু কিছু এটা হেল্পফুল করে। কি কি কাজ করে, আমাদের যারা হেল্প করবে তাদেরকে আমরা নিশ্চয়ই হেল্পফুল বলবো। দেন এবার কি কি হেল্প করছে, এরা করছে মেকিং কার্ড ফ্রম মিল্ক। তোমরা যে দইটা খাচ্ছ, সেই দুধ থেকে দইটা কাজ করার জন্য যে কাজ করছে সে হচ্ছে একটি ব্যাকটেরিয়া। আমরা ল্যাক্টোব্যাসিলাস বলি, আবার ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াও বলি অনেক সময়, LAB, তোমরা ক্লাস 12-এ পাবে। Production of antibiotic, fixing nitrogen of legume roots. আবার এদের মধ্যে কিছু কিছু আছে প্যাথোজেন। আরে সবাই কি আর ভালো হয়, তাদের মধ্যে তো কিছু কিছু খারাপ থাকে। এবার কি খারাপগুলো কারা কারা, কি করছে না, এরা প্যাথোজেন হচ্ছে, এরা আমাদের হিউম্যান বিংস এর ক্ষতি করছে। আমরা হিউম্যান,
আমাদের হিউম্যান বিংস এর ক্ষতি করছে, এরা চাষের ক্ষতি করছে, ফসলের ক্ষতি করছে, এরা পশু পাখিদের ক্ষতি করছে, এবং কি আমরা যে গৃহপালিত পশু পাখিগুলো থাকে যারা আমরা পুষি বা রাখি, তাদের যত্ন করি, সে তাদেরও ক্ষতি করছে। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেনলি বাই ফিশন, এরা রিপ্রোডিউস করছে মেনলি বাই ফিশন। এবার চলে আসি আবার বইতে, কি বলছে যে হেটেরোটপস মোস্ট কোথায় গেল, হ্যাঁ, মেনি অফ দেম have significant impact on human affairs. They are helpful in making, চলে আসো তাহলে এখানে কি বলছে যে এই প্যাথোজেন গুলো কি করছে না, কজিং ড্যামেজ হিউম্যান বিংস, ক্রপস, ফার্মস, অ্যানিমালস অ্যান্ড পেটস। এবার এরা কি কি ধরনের রোগ সৃষ্টি করছে, কলেরা, টাইফয়েড, টিটিনাস, সিট্রাস ক্যাঙ্কার অ্যান্ড ওয়েল নোন ডিজিজ কজ বাই ডিফারেন্ট ব্যাকটেরিয়া। এবং এছাড়াও অনেক এমন রোগ জীবাণু রোগের কথা জানো যারা এইসব ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। এবার কি বলছে, ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেনলি বাই ফিশন। এবার কিভাবে ফিশন করছে একটু দেখে নাও, এই যে এর মাধ্যমে করছে ফিশন। মানে কি, তারা নিজেকে ফার্স্টে যে ওদের যে তারপরে চলে আসো যে কি বলছি, সামটাইমস আন্ডার আনফেভারেবল কন্ডিশনে এরা স্পোর প্রডিউস করে। দে অলসো প্রডিউস বাই আ শর্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাডাপ্টিং প্রিমিটিভ টাইপ ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু। এরা প্রিমিটিভ টাইপ ডিএনএ এটা ট্রান্সফার করে দেয় একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া। এবার মাইক্রোপ্লাজম, চলে আসো পেজে, এরা কি বলছে, মাইক্রোপ্লাজম এদের কোনো সেল ওয়াল থাকে না, সব থেকে ছোট্ট লিভিং সেল, দেখো স্মলেস্ট লিভিং সেল, ক্যান সার্ভাইভ উইথাউট অক্সিজেন। মেনি মাইক্রোপ্লাজম আর প্যাথোজেনিক ইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্ট। এবার এদের মধ্যেও আর কিছু থাকছে যারা প্যাথোজেনিক হয়, যেটা অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস এর মধ্যে। আজকের মতো এইটুখানি, আজকে মনের অভাবটা পুরোটা পড়িয়ে দিলাম, পরের দিন আমি প্রোটিস্টাটা পুরোটা করাবো। তো যদি ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড কমেন্টে লিখো কেমন লাগলো।